আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি বান্ধব ভাই বোনেরা, আমাদের মাঠে আজকে বেশ কিছু জমি দেখতেছি আমরা মামা ভাগ্নে মিলে। এবং তিনি একজন বীজ, সার, কীটনাশক এগুলোর ডিলার, এবং তার মাধ্যমেই, তার হাত ধরেই আমাদের এই মাঠে এই বিভিন্ন ভুট্টা জাত আসে। তার মধ্যে সব থেকে ভালো হলো সোনার বাংলা 72। তো এটা হলো মামারই জমি। আজকে একটু আসলাম মামার সাথে একটু ঘুরতে মাঠটা এবং দেখছি। এখন মামা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, ভালো। আচ্ছা, আপনাদের এই জমিতে এখন এসে কি দেখছেন বলেন, কিরাম হয়েছে? সব ভুট্টা সোনার বাংলা 72 লাগাইছিলাম, গত বছর লাগাইছিলাম, খুব ভালো ফলন পাইছি। এবছরও খেতে এসে দেখছি তো আল্লাহ রহমতে সোনার বাংলা 72 তো ফলন তো ভালো হবে আশা করতেছি, এবং গাছ তো খুব সুন্দর হয়েছে। গাছে কোনো রোগ বালাই দেখতে পাচ্ছেন? কোনো রোগ বালাই কিছু নাই, জমি একদম নিরোগী। আমরা তো রোগ বালাই পাচ্ছি না, এটাই তো মানে জানার বিষয়, বোঝার বিষয়। আচ্ছা, যারা ভুট্টা চাষ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভুট্টা যারা চাষ করে বলতে অন্যান্য চাষাবাদ থেকে ভুট্টা চাষটা লাভজনক। আমরা এই বিগত কয় বছর ধরে চাষ করতেছি। বিঘে প্রতি 65-70 মণ করে ভুট্টা হয়, যা এরকম কোনো আবাদে এরকম ফলন দিতে পারে না, এবং খরচ কম, এবং এতে অনেক লাভবান হওয়া যায়। এবং ইরি ধানে যেরকম পানি খরচ করা লাগে, সার খরচ করা লাগে, এটা অত লাগে না। সেই তুলনামূলক অন্তত ভুট্টা চাষ করে আমরা লাভবান। এই জন্য এবছর ইরি ধান আমরা কম করছি। ইরি ধান কম করছি কি, ইরি ধানে অনেক ব্যয়বহুল খরচ এবং রিস্ক। এই ভুট্টা চাষ করে আমরা খুব লাভবান হয়েছি। এই চাষে কোনো রিস্ক নাই। আচ্ছা, আর হলো এই যারা ভুট্টা চাষ করে তাদের জাত নির্বাচনের জন্য কি আপনার সাজেশন কি থাকবে? একটা কৃষকের জন্য একটা চাষ বা আবাদ করতে হলে বীজ নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই বীজের মাধ্যমে কৃষক লাভবান হবে এবং ক্ষতিগ্রস্ত হবে এই বীজ। আগে বীজ জাত নির্বাচন করতে হবে। অনেক ভুট্টা বাজারে কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে অনেক বহু প্রকারের বীজ আছে, কিন্তু আমরা এই সোনার বাংলা, আমাদের মাঠেও করেছে অনেক রকম, কিন্তু এই সোনার বাংলা 72টা যারাই করেছে তারাই লাভবান। এবং তাদের ভুট্টার গাছের বৈশিষ্ট্য অনেক সুন্দর, আর গাছটা মোটা হয় এবং খাটো হয়, এবং এর মোটা হয়, ফলন বেশি, মোটা মোটা। এই গাছ দেখছেন না, একটা গাছ কি মোটা হয়েছে দেখেন, তোকে না দেখলে বিশ্বাস করবেন না। আচ্ছা, মাঠে যারা লাগাইছে এদের কিন্তু এত সুন্দর গঠন হয়নি। এখন গাছের বৈশিষ্ট্য ভালো না, সব মিলাই তাহলে বলা যাচ্ছে সোনার বাংলা ভালো হয়। এক কথায়। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন একজন কৃষক এবং ডিলারের কথা, এবং স্বচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলা কত সুন্দর হয়। তো যারা ভুট্টা চাষ করেন আমার পেজটা ফলো দিয়ে রাখেন। পর্যায়ক্রমে ভুট্টার বিভিন্ন আপডেট এই পেজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।